হ্যাঁ হ্যাঁ, হাতে করে ছড়িয়ে রাখি, মাঝখানটা দিয়ে দে, আমার মাঝখানে দিয়ে দে, আমার দুজনের মাঝখানে দিয়ে দে। হ্যাঁ পিছনে এমনি বোতল দুটো রেখেছিল সামনে। হ্যাঁ গো, হ্যাঁ ওর কাছে রেখেছি। হ্যাঁ সেটাই বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ বোতল নিয়ে রেখেছে। আচ্ছা আমার ব্যাগটা কই? ব্যাগ কই? আমরা 5 তারিখ বিকেল 4টের সময় রওনা দিয়েছিলাম গাড়ি করে। কারণ যেহেতু আমরা গাড়ি করে এসেছি ডুয়ার্সে, তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম। আর আমরা আসার পথে মাঝে মাঝে কয়েকটা জায়গায় একটু নেমেছিলাম চাটা খাওয়ার জন্য আর ফ্রেশ হওয়ার জন্য। তো এখানে আমরা চা খেতে নেমেছিলাম। এটা নেই মগজ। সকাল সকাল আমরা ডুয়ার্সে পৌঁছে গেছি, যদিও আমরা অনেক ভোরে পৌঁছে গেছি 6টার মধ্যেই, আর এখন 7টা বেজে গেছে। তো এদের টাইম হচ্ছে 12টা, তবে 12টা অবধি ওয়েট করতে হবে না আশা করি, তার আগেই আমরা ঘর পেয়ে যাব। তো এখানকার আবহাওয়া ভীষণ ভালো। ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল আমরা এখন এসেছি, আর আমি ভীষণই ক্লান্ত, কারণ হচ্ছে কালকে আমি ঝাড়গ্রাম থেকে ঘুরে এসেছি, ঘুরে বাড়িতে 2 ঘন্টা কাটিয়েই তারপরে বেরিয়ে পড়েছি আবার ডুয়ার্সের উদ্দেশ্যে। তো আমরা ডুয়ার্সে এসে গেছি সকালেই। তো রুমটা পেতে আমাদের দেরি হয়েছে, যেহেতু 12টা থেকে বুকিং, তো আমাকে 10টার মধ্যে দিয়ে দিয়েছে। তো আমি এখন রুমটা পেয়েছি। তো আমি ভিডিওটা করছি একটু পরেই স্নান টান করে, কারণ গোপীকে কাল থেকে ভালো করে যত্ন হয়নি আমার। তো আমি ওকে স্নান করিয়েছি, ওকে নতুন জামা পরিয়েছি, পরানোর পর আমি ভিডিও করতে এসেছি তোমাদের দেখাবো বলে রুমটা। তো এই হচ্ছে ঘরের স্ট্রাকচারটা, তো যতটা পারছি দেখাচ্ছি। এই চলো গপুকে দেখা। আর এই হচ্ছে আমার সোনা, ওকে খেতে দিয়েছি, এখন খাওয়ানোর পর আমি ভিডিও করতে এসেছি। এই ব্যালকনি, আর এইটা হলো বাথরুম। এই যে বিশাল বড় একটা বাথরুম। তো ডুয়ার্সে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে ডুয়ার্সের আবহাওয়া এবং পরিবেশটা তোমাদের দেখাচ্ছি। তো আমি যে রুমে আছি সেই রুম থেকে মূর্তি নদীটা দেখা যায়, যে মূর্তি নদী বয়ে চলেছে। আমি নিচে গিয়ে অবশ্যই তোমাদের দেখাবো, বুঝতে পারছো কিনা জানি না। এই যে মূর্তি নদী বয়ে যাচ্ছে, এই নদী যাচ্ছে। সকালবেলা ওয়েদারটা দারুণ, এখানে খুব শীত নয় আবার খুব গরমও নয়, মানে সকালবেলা পাতলা একটা হালকা চাদর গায়ে দিয়ে থাকা যায়, আবার কেউ নাও দিতে পারে। এটা হচ্ছে মূর্তি নদী, মূর্তি নদীর জল বয়ে যাচ্ছে, এটা তোমাদের দেখালাম। আমরা ঠিক এই পাশের হোটেলেই আছি। খুব ঠান্ডা জল, তো খুব ঠান্ডা জল মূর্তি নদীর জলটা। হ্যাঁ, আমি পা ডুবিয়ে দেখলাম, প্রচন্ড ঠান্ডা জল। তাকা তাকা তাকা, আরে তাকা, হাত নাড় সব, আমি তাহলে বুঝতে পারছি না কে আছে উপরে, এগুলো বোঝা যাচ্ছে না।
লাঞ্চ করতে চলে এসেছি। আর মেনুতে রয়েছে ভাত, কোয়াশের তরকারি আর ডাল, মুসুর ডাল, আর সাথে আছে আলুর চিপস, ডিমের কারি, চাটনি। তো এই হচ্ছে দুপুরের মেনু। তো এখন বাজে 1:30 আর আমরা রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা বেরোবো। তো আজকে আমরা যাব গরুমারা ফরেস্টে। তো কি করব, কোথায় কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়েও রেডি হয়ে গেছে, দেখে নাও। আচ্ছা, তো ও রেডি হয়ে গেছে। মাসি ময়ূরটা পেখম তুলবে না, তুলেছিস? ও বড়, দুটোই বড়। ওই পুরাটাই হয়েছে সারা। যাবি বাবু? আমার বাড়িতে আছে একজন বসে। হাতি মেরা সাথী কি কপাল। রাগিও না। অনেক বড় হাতি। চুপ করো তো। দেখো জঙ্গলে হাতি দেখলাম। এই বললাম হাতি দেখতে পাই যেন। ও বাবা,